আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আজকে মেয়ের বান্ধবীরা বাসায় আসবে, তাই তো আমি ওদের জন্য একটু গুড়ের পায়েস রান্না করছি। পরীক্ষা শেষ হওয়ার পর বাচ্চাগুলো একটু আনন্দ করুক নিজেদের মতো। পরীক্ষার সময় মেয়েটা আমার খুবই প্রেশারের মধ্যে ছিল, তাই তো আমি ওকে বললাম সবাই মিলে একটু মজা করো। সেজন্যই ওরা প্ল্যান করেছে একদিন এক বান্ধবীর বাসায় যাবে। পায়েসের পাশাপাশি আমি আবার ওদের জন্য মিক্সড সবজি সাথে চিকেন ডিম সবকিছু মিলিয়ে একটা পাস্তা রান্না করছি। এই পাস্তাটা আমার মেয়ে কিন্তু অসম্ভব পছন্দ করে আমার হাতে, তাই তো এক কথায় বলা যায় আজকে ওর কথা মতোই আমি এই পাস্তাটা রান্না করছি। আজকে মিষ্টি আইটেমই বেশি, ঝাল আইটেম একদম কম, বলা যায় শুধু পাস্তাটাই ঝাল করেছি। কি কি আইটেম করেছি সবকিছু ভিডিও করা হয়নি, পরে আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি আজকে ওদের জন্য তৈরি করলাম। প্রচণ্ড গরম বাহিরে, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টিতেও কিন্তু আমার কাছে একটু ঠান্ডা লাগে না। ওদের জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক নিলাম। এই তো এক এক করে সবার হাতে আমি শরবত দিচ্ছি। সবাই তো আমাকে দেখে খুবই মজা করছে, আর আমার হাতে যখন ক্যামেরা দেখে পাগলগুলার দুষ্টামি সত্যি দ্বিগুণ বেড়ে যায়। এই ব্যাপারে আমার আম্মাজান অবশ্য সম্পূর্ণ ভিন্ন। সে যখন আমার হাতে ক্যামেরা দেখে সে একদম শান্ত হয়ে যায়। তখন ওর বান্ধবীরা মিলে ওকে হাসানোর দায়িত্বটা নিয়ে নেয়। সবগুলা একসাথ হলে সবসময় যা পাগলামি করে বিশ্বাস করবেন না, প্রতিটা মুহূর্ত আমি এত এনজয় করি, আমার কাছে খুবই ভালো লাগে। ডিজিটাল মা হলে যা হয়, আমাদের সময় হলে এত হাসাহাসি করলে আমাদের মা কি যে বলতো, আমি এখন শুধু মাঝে মাঝে ভাবি আর অবাক হই। এখনকার বাচ্চারা আমাদের কাছ থেকে যতটা ফ্রিডম পায়, সত্যি কথা বলতে আমরা কি তার 3 ভাগের 1 ভাগও পেয়েছি? আমি তো ভাই পাইনি। আমি আমার মাকে অনেক ভয় পেতাম, সত্যি কথা। মায়ের সামনে এতটা হাসাহাসি করব, সেই কথা ভাবতে গেলে এখনো আমার ভয় লাগে। ওদের সাথে অনেকক্ষণ মজা করলাম, তারপর আমি টেবিলে সবকিছু নিয়ে এসেছি। যেহেতু ওরা আমার বাসায় এসেছে দুপুরের খাওয়া দাওয়া করে, তাই তো আমি ওদের জন্য কিছু নাস্তা তৈরি করেছি। একটা পুডিং বানিয়েছি, আর একটু জর্দা রাইস করেছি, তার সাথে আবার কিছু গুড়ের পায়েস করেছি। ঝালের মধ্যে শুধু নুডলসে রেখেছি, আর কিছুই করিনি। তবে অনেক কিছুই করার ইচ্ছে ছিল আমার, যেহেতু অল্প সময়ের মধ্যে ওরা আমাকে হঠাৎ করে বলল, তাই আমি আর বেশি কিছু করতে পারিনি। একদম অল্প সময়ের মধ্যে আমি যা করতে পেরেছি। এখন ওরা যদি খেয়ে ভালো বলে, ওদের যদি ভালো লাগে, তাহলে আমি খুশি। দেখেন খাবার টেবিলেও সবাই মিলে বসে শুধু মজাই করেই যাচ্ছে। সত্যি কথা আমার কাছে খুবই ভালো লাগছে। বাচ্চাগুলো একসাথ হয়ে এত আনন্দ করেছে। আমার মাও যেহেতু বাসায় আছে, মাও সত্যি এই মুহূর্তগুলো খুবই এনজয় করেছে। জানি না কখনো আর এরকম সবাই মিলে একসাথ হতে পারবে কি না, তার কারণ রেজাল্ট দেওয়ার পর তো একজন একদিকে চলে যাবে, সবাই তো আর এক কলেজে পড়তে পারবে না। কার ভাগ্য কোথায় লেখা আছে সেটা তো আল্লাহই বেশ ভালো জানে, আমাদের পক্ষে তো জানা সম্ভব না। আমি মন থেকে ওদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওদের সব মনের আশা পূরণ করে, ভালো রেজাল্ট করে নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে। সবাই মিলে সত্যি কথা আজকে খুব সুন্দর সময় কাটিয়েছি। বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে গেছি। এই তো বাচ্চাগুলা চলে যাচ্ছে, খুবই খারাপ লাগছে। কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি, এখন একটু বৃষ্টিটা থেমেছে, তাই ভাবলো চলে যাই। 3 জনের মধ্যে 2 জন চলে গেছে, একজনকে ও দেয়নি। ও বলছে যে তুই একটু পরেই যা। 3 জন যদি একসাথে চলে যাস তাহলে আমার কেমন লাগবে। আসলেই সত্যি কথা, ওরা চলে গেছে, আমার ঘরটা একদম খালি হয়ে গেছে। তো আর কি, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।